খোকন বাবা, খোকন বাবা, এবার ওঠ। সকাল গড়িয়ে যে বেলা হতে চললো, আজ কি মাঠে যাবি না নাকি? কি গো মা, এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করবো না মানে? বাইরে দেখেছিস সকাল কখন হয়েছে? আবার আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। মাঠে গিয়ে দেখ আমাদের চাষ করা তিলগুলোর কি অবস্থা। সেই রাতে ঘুমিয়েছি কখন যে রাত পুড়িয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। ঠিক আছে ঠিক আছে, সেই সব কথা পরে হবে। তুই এখন খেতে বস, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তারপর খেয়ে মাঠের দিকে যাবি। মা, আজকে একটা তোমাকে কথা বলবো। হ্যাঁ রে বাবা, বল না কি বলবি। দেখছো তো আজকে বাইরে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে আজকে আমার মাঠে যেতেই হবে। আজকে না আমার মাঠে যাওয়ার একটু ইচ্ছে হচ্ছে না। না বাবা, তা বললে হবে? তোর বাবা মারা যাওয়ার পর তুই এই জমিটাতে চাষবাস করছিস, আর এই চাষবাস করেই আমাদের সংসারটা চলে। আর তুই যদি ঠিকমতো ফসলগুলোকে না দেখিস, তাহলে সেগুলো তো পচে যাবে। আর সেগুলো পচে গেলে তো আমরা একটিও তিল বিক্রি করতে পারবো না। ঠিক আছে মা, তাহলে আমি একবার মাঠে গিয়ে দেখেই চলে আসবো। আচ্ছা বাবা, তাই করিস। আমার তো মনে হচ্ছে যে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে, গোটা জমিটা হয়তো জলে পরিপূর্ণ হয়ে যাবে। এবারে হয়তো আমরা একটিও তিল বিক্রি করতে পারবো না। মা, আমার খাওয়া শেষ। তুমি বরং ঘরের কোণ থেকে ছাতাটা এনে দাও আমাকে। আমি একবার মাঠ থেকে ঘুরে আসি, দেখে আসি জমিটার কি অবস্থা। এই নে তোর ছাতা, আর সাবধানে যাস। বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে মা, আমি আসছি। আর তুমি অত চিন্তা করো না। গিন্নি, আরে ও গিন্নি, তোমার খাবার বাড়া হলো? যদি তোমার হয়ে যায় তাহলে আমাকে একটু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। এই তো গো, তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি। এবার তুমি খেতে বসো। হ্যাঁ গো গিন্নি, তাড়াতাড়ি দাও। এই তো তোমার খাবার, এবার তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে দোকানের দিকে যাও তো দেখি। গিন্নি, আজকে তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ গো, বলো না তুমি কি বলবে। এই বৃষ্টির দিনে আজকে দোকানে যেতে ইচ্ছে করছে না। আজকে বাড়িতে বসেই তোমার সাথে একটু গল্প করি না? ঠিক আছে, তাহলে আজ তোমাকে দোকানে যেতে হবে না, কিন্তু তোমাকে একবার বাজারের দিকে যেতেই হবে। কেন গো গিন্নি, আবার বাজারের দিকে যেতে হবে? হ্যাঁ গো, তোমাকে বাজারের দিকে আর যেতেই হবে। বাড়িতে আর সেই রকম মশলাপাতি আর কাঁচা সবজি নেই। যা ছিল তা এখনই রান্না করে ফেলেছি, আর রাতে খাওয়ার মতো কিছুই নেই। ঠিক আছে গিন্নি, আমার খাওয়া শেষ। তুমি ঘরের কোণ থেকে বাজারের ব্যাগ আর ছাতাটা দিয়ে যাও। আমি বাজারে গিয়ে কাঁচা সবজি আর মশলাপাতি কিনে আনছি। এই নাও তোমার ছাতা আর ব্যাগ, আর এই ফর্দ। এটা দেখে দেখে সমস্ত কিছু বাজার থেকে নিয়ে আসবে। ঠিক আছে গিন্নি, তুমি নিশ্চিন্তে থেকো। আমি এই দেখো সমস্ত কিছু বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি এখন সাবধানে যেও। বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে গিন্নি, আমি এখন আসছি, তুমি সাবধানে থেকো কেমন? হায় গো হায়, এবার আমাদের কি হবে? আমরা এবছর কষ্ট করে লোকের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে এবারে তিল চাষ করেছিলাম, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হওয়ার কারণে সমস্ত তিল বৃষ্টির জলে ভিজে একেবারে টইটম্বুর। এবার আমাদের কি হবে? হে ওপরওয়ালা, তুমি দেখো আমাদেরকে। আরে খোকন, কি হলো রে? তুই এমন ভাবে হাহুতাশ করছিস কেন? দেখো না দীপকদা, আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের চাষ করা সমস্ত তিল কেমন যেন জলে ডুবে গেছে। তাই তো, এ তো অনেক টাকা ক্ষতি হয়ে গেছে রে। হ্যাঁ গো দীপকদা, আমাদের অনেক টাকাই ক্ষতি হয়েছে। একে তো আমরা লোকের কাছ থেকে ধার নিয়েছি, তার উপর চাষ করেছি, অপরদিকে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এবার আমরা কি করে লোকের পয়সা শোধ করব?
দেখ খোকন, কেঁদে আর লাভ নেই, যা হবার হয়ে গেছে। তুই তো আর কিছু করতে পারবি না। সরকার যদি আগে থেকে সতর্ক বার্তা দিয়ে দিত তাহলে আর এমন অবস্থা হতো না। তাহলে এখন কি করব দীপকদা, তুমি কিছু বলে দাও। খোকন, তুই এখন বাড়ি যা, গিয়ে তুই তোর মাকে সমস্ত কিছু খুলে বল। তোর মা কি বলে দেখ, তারপর তুই সিদ্ধান্ত নিবি যে তুই কি করবি। ঠিক আছে দীপকদা, তাহলে আমি বাড়িতে যাচ্ছি। হ্যাঁ রে খোকন, তুই বাড়ি যা। এই বৃষ্টির মধ্যে ভিজে নিজের শরীর খারাপ করিস না। আর আমিও বাড়ির দিকে যাই। অতনু, আরে ও অতনু, দোকানে আছিস? হ্যাঁ সুরেন্দ্রদা, আমি দোকানে আছি, তা বলো কি দেবো। এই নে, তোর বৌদি ফর্দ করে দিয়েছে, তা দেখে সমস্ত কিছু ব্যাগটার মধ্যে ভরে দে। তা শুভেন্দুদা, এই বিরিয়ানির দোকান কেমন চলছে বলো। কেমন আবার চলবে, ওই বিধাতার কৃপায় কোনো ক্রমে চলে যাচ্ছে। বাবা বাবা, এটা বেশ ভালো। তা তুই বল, তোর মুদির দোকান কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো? দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে সব। হ্যাঁ, সব ঠিকঠাকই চলে যাচ্ছে। অতনু, তোর একটা কথা মনে আছে? আগেতে যখনই বৃষ্টি পড়তো, আমরা তোর দোকানে এসে কেমন আড্ডা মারতাম, আর তুই আমাদের জন্য গরম গরম চা আর পকোড়া করে নিয়ে আসতিস। হ্যাঁ সুরেন্দ্রদা, সেই কথা আর মনে থাকবে না। আর এখন সময়ও নেই যে তোর দোকানে একটিবার বসবো, তোর সাথে আড্ডা মারবো। এখন যে যার কাজে ব্যস্ত। আর যতদিন যাচ্ছে আমাদের উপর পরিবারের দায়িত্বটাও ততই বেড়ে চলেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর কি বা করবি, বড় হয়েছিস, পরিবারের দায়িত্ব তো নিতে হবেই। সুরেন্দ্রদা, তোর সমস্ত ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। কত টাকা হয়েছে রে অতনু? ওই 20 টাকা হয়েছে। এই নে তোর টাকা। আমি এখন আসছি রে, তোর বৌদি আবার ওদিকে আমার জন্য অপেক্ষা করে আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। মা, ও মা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। হয়তো এবার সব শেষ হয়ে যাবে। এবার আমরা কি খাবো, কি পরবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো রে খোকন, তুই এইরকম ভাবে কাঁদছিস কেন? আর তোকে ছাতা দিয়েছিলাম তো, তাও তুই কি করে ভিজে গেলি? কি হয়েছে আমাকে খুলে বল তো সব। জানো মা, আজকে সকালে খাওয়া দাওয়া করে মাঠে যাওয়ার পর দেখি আমাদের সমস্ত তিল জলে টইটম্বুর হয়ে আছে। আমাদের সব তিল নষ্ট হয়ে গেল। এবার আমরা লোকেদের কাছ থেকে ধার করে টাকা কিভাবে পরিশোধ করবো বলো তো? সে কি, সব তিল জলে ডুবে গেছে? হ্যাঁ গো মা, সব তিল জলে ডুবে গেছে। হায় গো হায়, এবার আমাদের কি হবে? আমরা কি খাবো, কি পরবো? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমাদেরকে এইরকম শাস্তি দিচ্ছ? মা, এরকম ভাবে কেঁদে লাভ নেই, আমাদের একটা উপায় বের করতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু এখন আমরাই বা কি উপায় বের করব? আমরা তো পুরো নিঃস্ব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে খোকন? মা, আমরা যদি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সাহায্য চাই, তাহলে আশা করছি উনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না, নিশ্চয়ই কিছু না কিছু একটা সাহায্য করবেন। হ্যাঁ রে খোকন, তুই ঠিকই বলেছিস। চল, আমরা দুজনে মিলে মোড়ল মশাইয়ের কাছ থেকে গিয়ে কিছু সাহায্য চাই। ঘরে বসে কেঁদে কেঁদে তো আর কোনো সাহায্য পাওয়া যাবে না। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? আপনার সাথে কথা ছিল। আরে খোকন যে, তা বলো আমাদের বাড়িতে সময় কি মনে করে? মোড়ল মশাই, আমাদের সব শেষ হয়ে গেল গো। এবার আমরা কি খাবো, কি পরবো, আমরা কিচ্ছু জানি না। আরে খোকন, কি হয়েছে বলো তো? তোমার মা এরকম ভাবে কান্নাকাটি করছে কেন, কিছু হয়েছে কি? আমাদের সব শেষ হয়ে গেছে বাবু। আরে কি হয়েছে সেটা তো ভালো করে বলো, এভাবে কাঁদলে তো আমি কোনো উপায় বের করতে পারবো না। তো কি হয়েছে খুলে বলো। মোড়ল মশাই, আমার বাবা মারা যাওয়ার পর আপনি আমাদের যে জমিটা দিয়েছিলেন,
সেই জমিটাতে আমরা লোকের থেকে টাকা ধার নিয়ে তিলের চাষ করেছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য আমাদের সমস্ত তিল নষ্ট হয়ে যায়। এবার আপনি বলুন, আমরা লোকেদের টাকা কিভাবে পরিশোধ করব? তাই আপনার কাছে একটু সাহায্য চাইতে আসলাম। আপনি যদি কিছু সাহায্য করেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা বরং এই চাষবাসের কাজটা ছেড়ে দাও। আমি তোমাদেরকে একটা দোকান দিচ্ছি, সেই দোকানে তোমরা খাবার বিক্রি করো। এর থেকে যা আয় হবে তার থেকে কিছু কিছু টাকা যাদের থেকে ধার নিয়েছিলে তাদেরকে শোধ করবে। সে ঠিক আছে মোড়ল মশাই, তবে আমরা কি খাবার বিক্রি করব? সেটা তো আমি বলতে পারবো না, তবে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো যে তোমার মা কি ভালো রান্না করতে পারে। মোড়ল মশাই, আমি বিরিয়ানি মোটামুটি ভালোই রান্না করতে পারি। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নয়। তুমি বিরিয়ানি রান্না করো আর ওই হোটেলে বিরিয়ানি বিক্রি করো, দেখবে তোমাদের ঠিক উন্নতি হবে। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমরা এখন আসছি। আর আপনি আমাদের এত সাহায্য করলেন, এই দিন আপনাকে কখনোই শোধ করতে পারবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও। আর এই গ্রামের লোকেদের সাহায্য করার কাজই তো আমার, তাই না? আসুন আসুন, আমার দোকানে আসুন। এই বৃষ্টির দিনে গরম গরম সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন। আরে খোকন, তুই তো চাষবাস করতিস, তাহলে আবার এই বিরিয়ানির দোকান খুলেছিস কেন? আমি তো বেশ বিরিয়ানি বিক্রি করতাম, তুই আবার আমার সামনে কাঁটা হয়ে দাঁড়ালি কেন? দেখো শুভেন্দুদা, আমার চাষবাস করে সেরকম লাভ হচ্ছে না, তাই আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে সাহায্য চাইতে গেছিলাম। উনি বলেছেন যে এই বিরিয়ানির দোকান খুলতে, তাই বিরিয়ানির দোকান খুলেছি। সে তুই যাই করিস, আমি গত 3 বছর ধরে এই গ্রামে বিরিয়ানি বিক্রি করছি। লোকেরা আমার হাতের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। তোদের এই নতুন দোকানের বিরিয়ানি কতজন খায় আমিও দেখবো। আরে শুভেন্দু, তুই যা তো যা, তোর দোকানে যা। আমাদের ধান্দা করার সময় বিরক্ত করতে আসিস না তো। আরে কাকিমা, তোমার বয়স হয়েছে, তুমি কোথায় বাড়িতে বসে বিশ্রাম নেবে তা নয়, তোমার ছেলে কিনা দোকানে এনে তোমাকে বসিয়ে দিল। আমি আমার নিজস্ব ইচ্ছায় দোকানে এসেছি, আর আমাদের ব্যাপারে তোকে কি অত নাক গলাতে বলেছে বলতো শুভেন্দু? তুই তোর কাজ কর, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ হ্যাঁ, করো করো, তুমি তোমাদের কাজ করো, আমি আমার দোকানে চললাম। মা, এ তো দেখছি সে একই অবস্থা। আমরা কি আর সুখের দিন দেখতে পাবো না? আমরা কি চিরকাল গরিব ছিলাম আর গরিবই থেকে যাব? কি করবি বল খোকন? আমরা মোড়ল মশাইয়ের কাছে সাহায্য চাইলাম, সাহায্য তো পেলাম, কিন্তু আমরা সেই সাহায্যটা কাজেই লাগাতে পারলাম না। কিভাবে আর সাহায্যটা কাজে লাগাবো? কোথায় শুভেন্দুদা গত 3 বছর ধরে বিরিয়ানির ব্যবসা করে আসছে, আর আমরা সেখানে একদিন বিরিয়ানি করলে কি আমাদের দোকানে খরিদ্দার আসে? হ্যাঁ রে খোকন, তুই ঠিকই বলেছিস। তাহলে দেখছি আমাদের এবার অন্য জিনিস তৈরি করে বিক্রি করতে হবে। না মা, আমরা এই বিরিয়ানি বিক্রি করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যার জন্য এর পরের দিন থেকে আমাদের দোকানে শুভেন্দুদার দোকানের চেয়ে বেশি ভিড় থাকবে। সে কি রে, তুই কি বলছিস? যেখানে আজকে আমাদের দোকানে একটাও লোক আসেনি, আর তুই বলছিস কিনা কালকে আমাদের দোকানে প্রচুর লোক আসবে। তা তুই কি বুদ্ধি বের করেছিস বাবা? মা, শুভেন্দুদার দোকানের বিরিয়ানির দাম 10 টাকা, আর আমরাও 10 টাকা করেই বিক্রি করছি। যদি আমরা 10 টাকা করে 2 টাকা কমিয়ে 8 টাকা করে বিরিয়ানি বিক্রি করি, তাহলে আমাদের দোকানে প্রচুর ভিড় হবে। তাই তো রে খোকন, তুই বুদ্ধিটা কিন্তু মন্দ দিসনি। একবার চেষ্টা করে দেখা যেতেই পারে, যদি আমাদের ভাগ্যটা বদলে যায়। হ্যাঁ মা, তুমি বরং তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কালকে সকাল সকাল উঠে আমরা দোকানে যাব। মা মা মা, তোমার বিরিয়ানি রান্না হলো? বেলা গড়িয়ে যে দুপুর হতে চললো। হ্যাঁ রে খোকন, আমার রান্না করা হয়ে গেছে, তুই এবার খরিদ্দারকে ডাক। আসুন আসুন, আমার দোকানে আসুন। গরম গরম আর সুস্বাদু মাত্র 8 টাকায় 1 প্লেট বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন। আরে খোকন, আমি কি শুনছি? আমি যা শুনছি সেটা কি সত্যি?
তুই 8 টাকা করে এক প্লেট বিরিয়ানি দিচ্ছিস? হ্যাঁ গো দীপক দা, আমি 8 টাকা করে এক প্লেট বিরিয়ানি দিচ্ছি। তা ওদিকে শুভেন্দু তো এক প্লেট বিরিয়ানির দাম 10 টাকা করে দিচ্ছে, তুই 8 টাকা করে দিচ্ছিস, তাতে তো লাভটা কোথায় থাকছে? ও আমার ঠিক পুষিয়ে যাচ্ছে। তা বলো তোমাকে ক প্লেট বিরিয়ানি দেব? আমাকে 2 প্লেট বিরিয়ানি দে খোকন, বাড়ির জন্য নিয়ে যাব। এই নাও তোমার 2 প্লেট বিরিয়ানি। কত টাকা হয়েছে খোকন? তোমার এই 2 প্লেট বিরিয়ানির দাম 16 টাকা। এই নে তোর টাকা, আমি এখন আসছি, আমার বাড়ির দিকে যেতে হবে তো। ঠিক আছে দীপক দা, তুমি বাড়ির দিকে যাও, আবার আসবে কিন্তু আমার দোকানে। হ্যাঁ হ্যাঁ খোকন, আমি নিশ্চয়ই আসবো। খোকন, তুই কিন্তু এটা ঠিক করলি না। তুই বিরিয়ানির দাম আমার চেয়ে 2 টাকা কমিয়ে দিয়ে সমস্ত খরিদ্দার আমার দোকান থেকে তোর দোকানে নিয়ে চলে এলি। তা তুমিও কমাও না বিরিয়ানির দাম। ঠিক আছে রে খোকন, তুই সুযোগের সদ্ব্যবহার করছিস তো, আমিও তোকে দেখে নেব তুই এই দোকানটা কি করে চালাস। আমি ওকে ছাড়বো না, আমি আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কি হয়েছে গো? তোমার মাথা গরম হয়ে যাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কি হয়েছে মানে? আজকে খোকন ওর সীমা পার করে গেছে। কেন গো? খোকন আবার তোমার কি করলো? কি করেছে জানো খোকন? রোজকার মতো আমি আজকে দোকানে গেছিলাম, গিয়ে আমি যেমন বিরিয়ানি বিক্রি করি তেমনই করছিলাম। সেই সময় খোকন চিৎকার করে বলে যে আমার দোকানে মাত্র 8 টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তা শুনে আমার দোকানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা খরিদ্দার তার দোকানে চলে যায়। সে কি গো? এটা তোমার সঙ্গে প্রচুর খারাপ হয়েছে। তাহলে আর তোমাকে বলছি কি, আমি আজকে রাতে কিছু না কিছু একটা করেই ছাড়বো। তা কি করবে সেটা কি ভেবেছো? হ্যাঁ ভেবেছি, আমি আজ রাতে ওর দোকানে গিয়ে পুরো দোকানটা আগুন লাগিয়ে দেব। তাহলে দেখবো এর পরের দিন থেকে কিভাবে ও বিরিয়ানি বিক্রি করে। হ্যাঁ, তুমি তাই করো, ওর একটা শিক্ষা হওয়া উচিত। তবে তুমি যেটা করবে সেটা কিন্তু ভেবে চিন্তে করবে। ঠিক আছে গিন্নি, আমি চললাম। মা তুমি বাড়িতে থাকো, আমি একবার বাইরে থেকে ঘুরে আসছি। কেন রে? এই বৃষ্টির মধ্যে তুই তো এইমাত্র বাড়ি ফিরলি, আবার কোথায় যাবার কথা ভাবছিস? কোথাও না গো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরেই আসছি। খোকন, আমি তোকে ছোট থেকে মানুষ করছি, আর আমি বুঝতে পারবো না? তুই কিছু না কিছু একটা করতে যাচ্ছিস। তুই আমাকে সত্যি করে বল তো, তুই কোথায় যাচ্ছিস? আসলে মা, আমি আবার দোকান থেকে ঘুরে আসছি। কেন রে? এই রাত্রির বেলায় তুই আবার দোকানে যাবি কেন? কিছু কি আনতে ভুলে গেছিস নাকি? থাক না, সেটা কাল পরের দিন সকালে গিয়ে আনবি। না গো মা, আমি কিছু ফেলে আসিনি। তাহলে তুই দোকানে যাবি বলছিস কেন? আসলে আমার কেন জানি না শুভেন্দুদার উপরে সন্দেহ হচ্ছে। কেন রে? তোর শুভেন্দুর উপর অত কেন সন্দেহ হচ্ছে? তুমি আজকে দেখলে না, আমরা যখন ওর দোকান থেকে প্রত্যেকটা খরিদ্দার ডেকে নিয়ে চলে এলাম, তখন ওর চোখে আমাদের প্রতি কিরকম রাগ জন্মেছিল। আমার দৃঢ় বিশ্বাস ও আজকে রাতে আমার দোকানে এসে কিছু না কিছু একটা ক্ষতি করবে, আর সেইটা হাতে নাতে ধরবার জন্যই আমি আবার দোকানের দিকে যাব বলছি। ঠিক আছে, সে তুই যাবি যা, কিন্তু তুই দীপককে ডেকে নিয়ে যা, তাহলে আমি একটু চিন্তামুক্ত থাকবো। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি দীপকদাকে ডেকে নিয়েই দোকানের দিকে যাব। আরে খোকন, তুই আমাকে বললি যে শুভেন্দু তোর ক্ষতি করতে চাইছে, তো কই তাকে তো দেখতে পাচ্ছি না। তুই ঠিক জানিস তো যে ও তোর দোকানে আজকে আসবে? হ্যাঁ গো দীপকদা, আমার দৃঢ় বিশ্বাস শুভেন্দুদা আসবেই আজকে, আর এসে আমার দোকানের কিছু না কিছু ক্ষতি করবে, আর সেটা আমি কিছুতেই করতে দেব না। ওকে আজকে হাতে নাতে ধরবো। এই খোকন, দূরে একটা ওই দেখ, হাতে মশাল নিয়ে কি আসছে না? ওই তো, ওটাই শুভেন্দুদা। দেখলে দীপকদা, আমি তোমাকে বললাম না আজকে শুভেন্দুদা আমার দোকানে এসে কিছু না কিছু ক্ষতি করবে। ওকে আসতে দাও, ওকে আজকে লাঠি দিয়ে বেধড়ক মারবো।
খোকন, তুই নিজেকে বড্ড চালাক মনে করিস না? এই দোকানটা আমি আজকে আগুন লাগিয়ে চালিয়ে দেব, তখন দেখবো তুই কি করে বিরিয়ানি বিক্রি করিস। দীপক দা, ধরো ধরো, শুভেন্দুদাকে ধরো। কি গো শুভেন্দুদা, আমাকে চিনতে পারছো না? তোকে কেন চিনতে পারবো না? তুমি আমার দোকানে এই রাত্রিবেলা এসে আমার দোকানটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে এসেছো। আজকে তোমাকে হাতে নাতে ধরেছি। দাঁড়াও দাঁড়াও দীপক দা, আর মারতে হবে না। কালকে শুভেন্দুদাকে মোড়ল মশাইয়ের বাড়িতে নিয়ে যাব, মোড়ল মশাই এর বিচার করবেন। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু কথা ছিল, বেরিয়ে আসুন। আরে কিরে, তোরা আমাদের বাড়িতে সাত সকালে কি করছিস? এত চেঁচামেচি করছিস কেন? জানেন, আপনি যে দোকানটা আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে বিরিয়ানি বিক্রি করতে, সেই দোকানটা শুভেন্দুদা রাতে মশাল জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল। আমি তাকে হাতে নাতে ধরেছি। সে কি শুভেন্দু, তুই এরকম বাজে কাজ করছিস? ছি, তোর থেকে আমি এটা আশা করিনি। মোড়ল মশাই, এখন আপনি এর বিচার করুন, আমরা পুরোটাই আপনার উপর ছেড়ে দিচ্ছি। হ্যাঁ মোড়ল মশাই, আপনি বিচার করুন। মোড়ল মশাই, দয়া করে ক্ষমা করে দিন, আমি আর এরকম কাজ কখনো করবো না। হ্যাঁ মোড়ল মশাই, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। না শুভেন্দু, তুই যা কাজ করেছিস এর কোনো ক্ষমা হয় না। আমি তোকে শাস্তি দিলাম, তুই এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবি। এই গ্রামে তোর ঠাঁই নেই, এটাই আমার শেষ কথা। চলে যা আমার দু চোখের সামনে থেকে, যা। সত্যি মোড়ল মশাই, আপনি না থাকলে আমাদের যে কি হতো আমরাই জানি। তা তোরা এখন বাড়ি যা, আর মন দিয়ে বিরিয়ানির ব্যবসা কর। আমার এই শখের গ্রামে দুষ্ট মানুষ স্থান